দুদিনের আসাম সফরে পৌঁছে সরুসজাই থেকে আরো একবার অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশকারীরাই কংগ্রেসের ভোট ব্যাংক বলে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গুয়াহাটির সরুসজাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে পরিবেশিত হল বড় সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাগরুম্বা দোহো নৃত্য। 10,000-এরও বেশি শিল্পীর অংশগ্রহণে ঐতিহাসিক বাগরুম্বা নৃত্যের সাক্ষী রইল গোটা বিশ্ব। আসাম সরকারের উদ্যোগে আয়োজিত বাগরুম্বা দোহো অনুষ্ঠানে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 10,000 শিল্পী বড় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য বাগরুম্বা পরিবেশন করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশ্ববাসী প্রত্যক্ষ করল আসামের মনোমুগ্ধকর সংস্কৃতি। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। মহানগরী সরুসজাই এলাকার অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত বাগরুম্বা দোহো 2026 শীর্ষক এই অনুষ্ঠানে 23টি জেলার 81টি বিধানসভা কেন্দ্রের প্রায় 8,000 নৃত্যশিল্পী সহ মোট 10,000-এরও বেশি শিল্পী অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে খাম, চিফুং ও চেরচা প্রভৃতি বাদ্যযন্ত্রের তালে নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন শিল্পীরা। আজ শনিবার সরুসজাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী কংগ্রেস দলকে তীব্র নিশানা করেছেন, কটাক্ষ করেছেন। তিনি আরেক দফা মোদী অনুপ্রবেশ প্রসঙ্গ উত্থাপন করে কংগ্রেসকে কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, কংগ্রেস অনুপ্রবেশকারীদের পছন্দ করে কারণ তারা কংগ্রেসের ভোট ব্যাংক। আজকের ভাষণে প্রধানমন্ত্রী বড় জনগোষ্ঠীর উত্তরণ, আসামের সংস্কৃতি এবং সেমিকন্ডাক্টর ইউনিট নিয়ে কংগ্রেসের বিরোধিতার বিষয়েও কথা বলেছেন। আসামে এসে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ সফরের পর প্রধানমন্ত্রী মোদী আসামে জনসভায় সেখানে ভাষণ দেন। পশ্চিমবঙ্গের মতো আসামেও জোরালোভাবে অনুপ্রবেশ প্রসঙ্গ তুলেছেন। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকারের এই প্রচেষ্টার ফল আজ সকলের কাছে স্পষ্ট। তার কথায় আসামে ফিরেছে শান্তি, উন্নয়ন এবং আত্মবিশ্বাস। তিনি বিশেষভাবে বড় সম্প্রদায়ের যুবক যুবতীদের মধ্যে তৈরি হওয়া নতুন শক্তির কথা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই যুব সমাজ এখন শুধু নিজেদের জন্য নয় বরং সমগ্র আসামের উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে আসামের কোনো জাতি জনগোষ্ঠীকে উন্নয়ন নিয়ে ভাবতে হবে না বলেও আসামবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।